আমি যখন এখানে আসলাম অফিসটিতে, তো এসে সত্যি খুব ভালো লাগলো এই কারণে যে একটা ঢুকেই মানে কোনো ধরনের কর্পোরেট মানে যে ব্যবস্থাপনা সেটা ছিল না, এক ধরনের আন্তরিক একটা এনভায়রনমেন্ট ছিল। তো এসে রাশেদ মেহেদী ভাইয়ের রুমে আমরা বসলাম, সৈকত হাবিব ছিল, আরও অনেকেই ছিলেন, মুর্শেদ ভাই ছিলেন। তো খুব বিনীতভাবে বলছিল যে আমরা খুব ঘরোয়া আয়োজন করেছি, বাইরে কোথাও আয়োজন করতে পারতাম। কেউ কেউ আমাদের মধ্যে বলছিলেন যে একটু বড় করে আয়োজন করলে ভালো হতো। তখন আমার যেটা মনে হলো যে আসলে একটু আগে যে কথাটি স্বীকৃতি বললেন যে এক ধরনের প্রাণ, এক ধরনের অন্তরঙ্গ পরিবেশ এখানে কিন্তু ছিল, এবং আমি সেটা ফিল করছি। অনেকটা মনে হয়েছিল যে আমি ওদের রাশিদ ভাইকে বলতেছিলাম এই কথাটা ওই পাশের রুমে, যে গ্রামের বিয়ে। তো আমরা যখন দেখি যে কোনো কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে, আর হচ্ছে বাড়িতে বিয়ে হচ্ছে, গ্রামে কিন্তু এখনও বাড়িতে বিয়ে হয়। তো গ্রামের বাড়িতে যে বিয়ের যে একটা আয়োজন, যে মজাটা এবং যে অন্তরঙ্গ পরিবেশ থাকে, যে প্রাণ থাকে, সেটা কিন্তু কমিউনিটি সেন্টারে থাকে না, তাকে আনুষ্ঠানিকতা। তো আমি আসলে আজকে ভিউজ বাংলাদেশের এই যে আয়োজন ঈদ সংখ্যাকে ঘিরে, আমি সেই আনন্দটা পেয়েছি। এর জন্য ভিউজ বাংলাদেশকে ধন্যবাদ, রাশেদ মেহেদী ভাইকে ধন্যবাদ। আর সৈকত হাবিব আমার বন্ধু, সে যখন আমার কাছে লেখাটা নিল, ইন্টারেস্টিং হচ্ছে এই পত্রিকার জন্য, ঈদ সংখ্যার জন্য দুজন লেখা চেয়েছে এবং দুইটা আমি লেখা দিয়েছি। কারণ আমি জানতাম না, প্রথম আমাদের আবু তায়ের সরফরাজ লেখা চাইলো এবং সে বললো ভিউজ বাংলাদেশের জন্য, আমি দিলাম। তো সৈকত হাবিব আমার কাছে ঈদ সংখ্যার জন্য লেখা নিল, আমি তো জানতাম না কোন পত্রিকার জন্য। পরে আমি যখন কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম কোন পত্রিকার জন্য, বলে যে ভিউজ বাংলাদেশ। তেমন যে ভিউজ বাংলাদেশের জন্য তো আমি লেখা দিয়েছি অলরেডি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে, চমৎকার আয়োজন। এবং আরও ভালো লাগছে যে এটা আসলে খুবই, এটা হচ্ছে দ্বিতীয় বর্ষ, রাইট? তো দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে একটি প্রতিষ্ঠান এবং একটি এই অনলাইন, এটা তো একটা অনলাইন পোর্টাল ছিল, এবং ঈদ সংখ্যাটা করেছে এত সুন্দর আয়োজন। এবং সত্যি আমি মুগ্ধ হয়েছি সবাইকে, এবং বিশেষ করে যারা এই আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ।